বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে কোর্ট থেকে যখন এলো অভি, সবাই তো ওই জিনিসপত্র কিনেছে, তারপরে ওই সেরিমানির দিন ঠিক করছে। তো তখন অভিকে ডাকলো। তো অভি তখন বললো, আপনি একজন মিথ্যাবাদী, ঝুমকিকে আপনি একজন মিথ্যাবাদী। আপনি কেন এখন বলেছিলেন যে আপনার নাকি খুব শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারছেন না, এখন আপনি দেখছি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ শপিং করছেন। তখন হ্যাঁ হ্যাঁ করে কাঁদতে লাগলো ঝুমকি। তখন বলছে যে হ্যাঁ, ওর বাবা বললো হিরণময় যে আমি চেয়েছিলাম যে ঝুমকি যেমন কোর্টে না যায়, সেই জন্যে আমি বলেছিলাম মিথ্যে কথা, আমার মেয়ে বলেনি। হ্যাঁ, তখন অভির বাবা বলছে হ্যাঁ আমি চাই না আমাদের বাড়ির বউ ওই মার্ডার কেসের কোনো সাক্ষী হোক। নিয়ে তখন বলছে যে আঙ্কেল আপনি মিথ্যা বললেন তো, আপনাকে যদি কেউ মিথ্যে কেসে ফাঁসিয়ে দিত আর তারপরে দেখতাম যে ছুটির অবস্থাটার কথা, আপনি তবেই বুঝতে পারতেন। হ্যাঁ, তবে আপনার মেয়ে বুঝতো যে ছুটির কি হয়েছে। তখন ঝুমকি রেগে মেগে বলছে একদম ছুটির নাম নেবে না, ছুটি তুমি আমার বর, তুমি ছুটির নাম নেবে না, ছুটি একটা শয়তান মেয়ে, ওর নাম আমি সহ্য করতে পারি না। তখন অভি বলল যে আঙ্কেল আপনি কি আপনি বলছিলেন না যে ছুটি নাকি অনেক করেছে, আপনার মেয়েকে খাটিয়েছে, আপনার মেয়েকে পরেশান করেছে, কিন্তু এখন তো দেখে মনে হচ্ছে আপনার মেয়ের যা হিংসা, উল্টে ওকে করেছে। হ্যাঁ, আপনার মেয়েই ওকে অনেক অতিরিক্ত হিংসে করে। নিয়ে এইসব কথা যখন বললো তখন ভ্যাঁ করে কাঁদতে লাগলো। তারপরে বললো যে ঠিক আছে সন্ধ্যাবেলায় তোমাদের এনগেজমেন্ট আছে, অ্যানাউন্স করবার আছে। তখন বললো না সন্ধ্যাবেলায় আমি থাকবো না, আমার একটা কাজ আছে। নিয়ে অভি এখন চলে গেল উপরে। আর এই দিয়ে কি হয়েছে, ইন্দ্র সব কিছু বিয়ের জামা কাপড় নিয়ে ছুটির বাড়িতে এসছে। ছুটিকে বলেছে যে তুমি মন্দিরে রেডি হয়ে যাবে, তাই নাও ফোন করো। ইন্দ্রকে ফোন করলো, এই অভিকে ফোন করলো। অভি বললো হ্যাঁ মন্দিরে দেখা হবে। বলছে মন্দিরে সই তো করে দিয়েছি। বলছে সই করলেও আপনি তো এইসব বিয়েতে বিশ্বাস করেন, সেই জন্যে, আর এটা সই সাবুতের বিয়ে হয়েছে, নিয়ে মন্দিরে সময়ে চলে আসবেন। তো বললো হ্যাঁ। নিয়ে পরের দিন দেখা গেল যে ইন্দ্র এখন সব জিনিসপত্র কিনে দিনে তো দিয়ে এসছে। আর এদিকে দেখছি ইন্দ্রের ফোনটা সুইচ অফ, ওই বিয়ের সব ঝামেলা করতে জেনে সুইচ অফ হয়ে গেছে। আর ফোনটা চার্জ করা হয়নি, ব্যাটারি একদম লো। নিয়ে তখন এদিকে ছুটিও রেডি হয়ে স্কুটি নিয়ে বেরিয়েছে। আর এখন এরা কি করেছে, এই ঝুমকি অভির বোনকে কনভিন্স করে আর অভিকে ঘরে বন্ধ করে দিয়েছে যে সন্ধ্যাবেলায় কোথাও যেতে দিব না, সন্ধ্যাবেলায় এইখানেই থাকবে। নিয়ে অভি বলছে আমার বাড়ির ঘরের দরজা কে বন্ধ করলো? বলছে আমি করেছি, আমি যেমন তোমাকে নিজের মনে বন্দি করেছি তেমনি আজ ঘরেও বন্দি করে দিলাম। নিয়ে পরে সন্ধ্যা তক তুমি এমনিই থাকবে। এদিকে ছুটি ফোন করছে, তখন বলছে যে দেখো না আমি ঘরে বন্দি হয়ে আছি, আমার ঘরকে দরজা বন্ধ করে দিয়েছে, দাঁড়াও আমি দরজা ভেঙে আসছি। তখন ছুটি বললো যে অমনি কাজটা করবেনও না, দরজা ভেঙে যদি আপনি আসতে যান তো সবাই জেনে জানাজানি হয়ে যাবে, এক কেলোর কীর্তি। হ্যাঁ, আর এদিকে অভির মা কিন্তু ঝুমকিকে যখন বালাটা পরাতে যাচ্ছিল ওর মন সাই দিচ্ছিল না। আর অভির বাবা বলছে মা বলে গেছে তুমি শতরূপা তুমি ওকে বালাটা পরাও, মা বলে গেছে এটা মায়ের অর্ডার। আর অভিকেও বললো যে আমার বিয়ে আমার অর্ডার নয়, পরির সাথে যে তোমার বিয়ে এটা মায়ের অর্ডার। হ্যাঁ, তো সে তো হলোই, কিন্তু অভির মা মনে মনে বলছে আমার ছেলে যেটাতে খুশি নয় সেই জিনিসটা আমি কি করে করছি। হ্যাঁ, যেমনি বালাটা পরাতে যাবে তখন বালাটা পরাতে যাবে তখনই অভি এসে বললো যে আপনি মিথ্যেবাদী, আপনি মিথ্যে বলে কোর্টে যাননি। নিয়ে পরে এইসবেই কথা হতে লাগলো। নিয়ে তারপরে ছুটি বলছে দরজা ভাঙবেন না, আপনি আপনার বাড়ির চাদর আছে? বলছে হ্যাঁ চাদর আছে। বলছে জটা চাদর আছে আপনি বলছি। নিয়ে পরে চাদর এবারে কোথায় খুঁজে বেড়ায়, চাদর কি করবেন আপনি? বলছে তিরপল টাঙাবেন নাকি? বলছে যেটা বলছে শুনুন। নিয়ে তারপর ছুটি হয়তো বললো যে চাদরগুলোকে বেঁধো, জানলার পথ দিয়ে ওই চাদর বেয়ে নেমে বেরিয়ে আসো। নিয়ে অভি দেখলো হ্যাঁ এটা তো ঠিক কথা, নিয়ে ওইটাই করলো অভি ওইটাই করলো, চাদর বেয়ে নিচে নেমে গেল। তারপর দেখা গেলো ছুটির সঙ্গে নেই। ছুটি বলছে যে হ্যাঁ আপনি ফোন উঠাচ্ছিলেন না। বলছে সে কী করবো? বলছে এবারে কি
চালান স্কুটি, আমি বসছি। বলছে হ্যাঁ আপনি আমার স্কুটিতে বসবেন? বললে হ্যাঁ চলুন। তো বলছে লোকে কি মনে করবে, আপনি বসবেন আমার স্কুটিতে? বলে হ্যাঁ। নিয়ে স্কুটি স্টার্ট দিল, নি অভি বসলো। কেউ বলছে দেখ দেখ লোকে বউ নিয়ে পালায়, এই তো বর নিয়ে পালাচ্ছে। আর এটা আর হাসির হলো। আর ওদেরও খুব সুন্দর সিন ছিল এইগুলো। দেখা গেল এইখানে খুব ভালো একটা সিন, স্কুটিতে যাচ্ছে ওরা, সত্যি দারুণ লাগছিল সিনটা। আর অভি কিন্তু মনে মনে সব ওই পরীর পুতুল এইগুলোই মনে করছে। ছুটির অভ্যাসগুলোকেও মনে করে দেখছে যে এগুলো তো সব পরীর ছিল, ছুটির যে অভ্যাসগুলো আছে সেগুলো তো পরীর মধ্যে ছিল। নিয়ে তারপরে ওরা এসেই পৌঁছালো। নিয়ে পৌঁছে ইন্দ্রকে মারতে গেল, বলে এই তুই আমার ফোন ধরিস না, ফোন সুইচ অফ করে রেখেছিস। তখন ইন্দ্র বলছে কী করবো বল, এই বিয়ের টেনশনে ফোনটা চার্জ করা হয়নি, করে সুইচ অফ হয়ে গেছে। নিয়ে এই করে দুজনাতে ঝগড়া শুরু হয়ে গেছে, মার। বলছে হ্যাঁ হ্যাঁ তুই আমাকে মার, তোর আমি অ্যাসিস্ট্যান্ট বলে কথা, তুই মারতেই পারিস। নিয়ে ছুটি বলছে হয়েছে আপনাদের, এবার দয়া করে ভাব করুন, ঝগড়া বন্ধ করুন। হ্যাঁ এক তো বিয়ের টেনশন, যত সব ঝামেলা, তারপরে আবার দুজনাতে ঝগড়া করছে, ভাব করুন। তখন ওই বলছে আমরা কি বাচ্চা যে ভাব করব? এদিকে হিরণময়ও এসছে মন্দিরে। আর এদিকে দেখা যাচ্ছে যে অভি তো যখন পালাচ্ছিল তখন কিন্তু ওদের বাড়ির ওই ওর কাকাটা, ওর কাকিমা, ওর ভাইটা, তারপরে ওই ঝুমকি সব এসেছে অভিদের বাড়িতে বাগানে। নিয়ে সবাই মিলে ওয়েলকাম করলো। নিয়ে হিরণময়কে জিজ্ঞেস করলো যে না, ওর ভাইকে জ্যোতির্ময়কে জিজ্ঞেস করলো হিরণময় কোথায়। অভির বাবা তো বললো মন্দিরে গেছে, একটু প্রসাদ নিতে গেছে দাদা। নিয়ে তারপরে ওরা সব গেল, নিয়ে যেতে গেল। অভির সে সময় ফোনটা ছুটি করছিল, বেজে উঠেছিল। তো বলছে কে ওখানে, কে ওখানে? ঝুমকি। নিয়ে অভি লুকিয়ে গেল। তখন ওই অভির বোনটা এলো, নিয়ে বলছে মনে হলো যেন বাগানে কারো ফোন বাজছে। তখন বলছে কিছু নাই, চলো। নিয়ে চলে গেল ওরা। তারপর অভি তো পালালো। তারপর তো ওই ছুটির সাথে স্কুটিতে করে আসছে, দেখা গেল। আর এদিকে দেখা যাচ্ছে হিরণময়ও মন্দিরে এসছে। মন্দিরে এসে বলছে পূজারি মশাই কোথায়, আমি প্রসাদ, আমার মেয়ের আজ এনগেজমেন্ট, তো আমি আজকে আশীর্বাদী, আজ আমি একটু ঠাকুরের প্রসাদ নিয়ে যাব, পুজো দেব ওদের নামে। নিয়ে তারপরে ওরা কিন্তু দেখতে পাচ্ছে না। তারপর এসে ওরা দাঁড়ালো। নিয়ে এদিকে নিয়ে সবাই নিয়ে ইন্দ্রের সঙ্গে তো ঝগড়াটা হলো। নিয়ে তাকতে ঠাকুর মশাই এলো, বাবা বউ তো সেজে এসছে, চলো চলো তুমি ধুতি পাঞ্জাবি পরে নিয়ে চলো। ওকে নিয়ে চলে গেল অভিকে। নিয়ে পর বলছে চলো মা তুমি চলো, বিয়েটা হচ্ছে 7 জন্ম, আজকে খুব ভালো দিনে তোমাদের বিয়েটা হচ্ছে, এই বিয়ে 7 জন্ম ভাঙবে না। তখন ছুটি বলছে হ্যাঁ, মনে মনে বলছে 1 বছরের কন্ট্রাক্ট, 7 জন্ম ভাঙবে না, 1 বছরের মধ্যেই ভাঙবে। আর এই হিরণময় দেখছে যে বিয়ে হচ্ছে, কিন্তু ওরা তো মুখটা দেখতে তো পাচ্ছে না। বলছে পণ্ডিত মশাই এখানে বিয়ে হচ্ছে নাকি কারু? বলছে হ্যাঁ বিয়ে হচ্ছে। বলছে বাহ, খুব ভালো দিনে বিয়েটা হচ্ছে আজকের বিয়ে হলে খুব ভালো হবে তাদের সেই দম্পতির। তো বলছে ঠিক আছে, আমার মেয়ের তো আজ এনগেজমেন্ট, তা আপনি একটু পুজো চাপিয়ে দিন, আর তার সাথে এই যে ছেলে মেয়ে দুটো বিয়ে করছে এদেরও কম মঙ্গল কামনা করে পুজো চাপিয়ে দিন। বলে ঠিক আছে। নিয়ে তারপরে দেখা গেলো অভিকে ধুতি পাঞ্জাবি পরিয়ে নিয়ে এলো। নিয়ে বলছে বাহ, খুব সুন্দর মিলেছে, রাজজোটক মিল দুজনার, খুব ভালো জুটি। নিয়ে বলছে যে মা তুমি এই পান পাতাতে করে মুখ ঢাকো। নিয়ে পান পাতাতে করে মুখ ঢাকলো। বলছে শুভ দৃষ্টি হবে। আর ছুটি মনে মনে করছে, ছুটি নিজের বাবার জন্য মন খারাপ করছে যে বাবা এখন যদি থাকতো তো কত ভালো হতো, বাবার আশীর্বাদ নিতাম আমি। এদিকে আশীর্বাদ তো সত্যিকারের বাবার যে, সে তার তো আশীর্বাদ পেয়েই যাচ্ছে, কারণ হিরণময় তো ওর নামে পুজো দিচ্ছে। নিয়ে তারপর দেখা গেলো পান পাতাতে মুখ ঢেকে অভিও ধুতি পাঞ্জাবি পরে এসে দাঁড়ালো টপুর মোপুর নিয়ে। আর এদিকে দেখা যাচ্ছে ইন্দ্রও ওদেরকে সেই পিঁড়ি ধরে যেমন নিয়ে আসেতে নিয়ে এলো। নিয়ে ওই ঠাকুরমশাইয়ের স্ত্রী যে উনি বললেন মা পান পাতাটা এবার সরাও, শুভ দৃষ্টি হবে তো, সরাও। নিয়ে সরালো। তারপর দেখা গেলো ওদের শুভ দৃষ্টিও হলো খুব সুন্দর। এদিকে হিরণময় দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাতগুলোকে করছে আশীর্বাদের ভঙ্গিতে। নিয়ে ওদের বিয়েটাও হচ্ছে এবারে, 7 পাকও হলো, শুভ দৃষ্টিও হলো। এইবারে আগামী তারপরে সিঁদুরদান মালা বদল সবই হবে। এবারে আগামী এপিসোডগুলোতে দেখবো যে ওদের বিয়েটাও হবে, সব দেখা যাচ্ছে। তারপরে দেখা যাবে যে এনগেজমেন্টের দিন বলছে যখন অভি কোথায় তখন বললো যে এবারে অ্যানাউন্স করবো। তখন অভি বলছে আমার একটা অ্যানাউন্স আছে।
আর এদিকে ঝুমকি তো মনে মনে খুব খুশ যে এইবারে তো আমি রাজপুত্র রাজকন্যা এই রাজপুত্র রাজত্ব সবই আমার হবে একটু পরেই। হ্যাঁ, ঝুমকি তো খুব মনে মনে খুশি মানাচ্ছে। এদিকে সেই সময় ওর খুশিতে জল ঢালার জন্যে অভি চলে এসছে, নিয়ে বলছে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। বলছে কি? বলছে এ হচ্ছে আমার বউ ছুটি, আমরা বিয়ে করেছি। ওর ঠাম্মি বলছে এই বিয়ে আমি মানি না। নিয়ে ওর ঠাম্মিকে কিছু বলতে গেল তো ছুটি ওর জামার হাতাটা খামচে ধরলো, বলতে দিল না। তো এইগুলো তো আমরা নেক্সট এপিসোডে দেখব। তবে সিরিয়ালটা দারুণ হচ্ছে, এখনও পর্যন্ত তো খুব সুন্দর হচ্ছে, পরে যদি না গুলিয়ে যায়। আর আমরাও চাইবো যে ঝুমকির সত্যিটা তাড়াতাড়ি জানাজানি হোক। কেন কি অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছি যে কেউ বলবে ঝুমকির পায়ের জড়ুলটা খুলে গেল তখন জানা যাচ্ছে ঝুমকি, কেউ বলবে পরীর বাড়িতে এসে পুতুলটা দেখে স্মৃতিশক্তি ফিরে পেল। হ্যাঁ, কেউ বলছে সাবিত্রী দিয়েছেন এই পরীর ছোটোবেলার ফটোটা দেখে বললে এটা ছুটি। আর কেউ বলছে হিরণময় ছাড়া পেয়ে আর তারপরে প্রমাণ করে দিল ঝুমকি। এখন কি ব্যাপার সেটা তো আমরা আগামী এপিসোডগুলোতে দেখব, সেটা তো আমরা এখন জানি না। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত সিরিয়ালটা খুব সুন্দর। আর দর্শকরা এটাই চাইবে যে এই জুটিটাকে খুব পছন্দ করেছে, অভিকার জুটি, অভি আর কী নাম বলে ছুটির জুটি, সবাই খুব পছন্দ করেছে। তা আমরা চাইবো যে সম্পর্কটাও লম্বা চলবে, কোনো 1 বছরের কন্ট্রাক্ট যেমন না হয়, এদের সম্পর্কটা যেমন শেষ অবধি চিনতে পারে সবাই পরীকে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আগামী এপিসোডের 7 কাহন নিয়ে ফিরে আসবো। ততক্ষণে ধন্যবাদ, বাই। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।